কাদা হয়ে গেছিস এ স্কুলে পড়াশোনা বাদ থেকে তুই শিক্ষককে বলছিস কোন শালা ও মাস্টার মশাই তুমি তো আমাকে বলে তুমি স্কুলে আসবে না। কে বলেছে? ওই তো জগা বললো। জগা কি বলেছে আমি স্কুলে আসবো? ওই জগা কি বলছে বললে দে তো। বলবো হ্যাঁ বলে দে। বলে আছে যা মহারাজ দিন বউকে সাত খাওয়াইতে আসবে। আমার বউকে সাত খাওয়াতে হবে আমি তোকে এই জগাকে বলবো না তা কারণ বেয়াদব কথা বস বস বেয়াদব চুপ করে বস। আচ্ছা আচ্ছা হ্যাঁ জগা বলো। মাধা তোমরা স্কুলে এসেছো। হ্যাঁ। আচ্ছা সীমন্ত কি এখন আসে না? সীমন্ত হ্যাঁ সীমন্ত সে 7 মাসে চণ্ডী পূজা করে। কি বললে? আমার পাঠশালা বিদ্যা লাভ করতে এসেই সে গিয়েছে কিনা তার মায়ের সঙ্গে চণ্ডী পূজা করতে। আচ্ছা দেখি তোমরা মন দিয়ে পড়াশোনা করো দেখি সীমন্ত কতক্ষণ পর আসে। গরু উড়িতেছে পাখি ঠিক করে বল। হ্যাঁ গরু চরিতেছে গরু চড়িতেছে পাখি উড়িতেছে পাখি জলে চড়িতেছে। আরে পাখি জলে চড়ে না পাখি উড়িতেছে। ও পাখি উড়িতেছে। আচ্ছা এ ওই ও হ্যাঁ মাস্টারের বড় জি মাস্টারের বড় ঝিকে। আচ্ছা মাধা তোমরা তো বড় খুব খুব শিক্ষিত হয়ে গেছো দেখা একদম যাচ্ছে। বড় শিক্ষিত। কথাবার্তা তো লম্বা লম্বা। আচ্ছা বলো। আচ্ছা তোমাকে যে সে হারকিন বানানটা দিয়েছিলাম ওটা হ্যাঁ বলো তো দেখি। হার কি? হ্যাঁ উপরে বাতি নিচে তিন হ্যাঁ। তার নাম হয় হার কি। বাবা বাবা কত সুন্দর জলের সুন্দর মানে তোকে শুধু মারতে মারতে কেন 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 উপরে বাতি নিচে তেল তার নাম হারকিন মারবা খাই আপনারও বলা ভুল হয়ে গেছে। কি রে? উপরে বাতি নিচে তিন হ্যাঁ ও তার নাম হয় হার কি। হারকিন বাহ বাবা ভালো ওইভাবে শিখে থাকো ওইভাবে হ্যাঁ, শিখে হ্যাঁ, হ্যাঁ। বাস। আচ্ছা দেখি তোমরা মন দিয়ে পড়াশোনা করো দেখি সীমন্ত কতক্ষণ পরে আসে। দ্বিচরণে প্রণাম হই গুরুদেব। ওই কি সীমন্ত দীর্ঘজীবী হও বৎস দীর্ঘজীবী হও। আচ্ছা বলতে পারো সীমন্ত তুমি এতক্ষণ কোথায় গিয়েছি? আমি আমার মায়ের সঙ্গে চণ্ডী পুজো করতে গিয়েছি। আমার পাঠশালা বিদ্যা লাভ করতে এসে তুমি গিয়েছো কিনা তোমার মায়ের সঙ্গে চণ্ডী পুজো করতে? আচ্ছা সীমন্ত তোমাকে যে আমি 3খানা শ্লোক দিয়েছিলাম তুমি সেগুলো মুখস্থ করেছো? হ্যাঁ গুরুদেব আবার 3খানা শ্লোক মুখস্থ হয়েছে কিন্তু 2খানার অর্থ বুঝতে পেরেছি আর 1খানার অর্থ কিছুতেই বুঝতে পারি। ঠিক আছে তুমি কোনটা বুঝতে পেরেছো আর কোনটা পারো নাই তুমি এক এক করে বলো। তাই বলছি গুরুদেব বলো। লালয়িত পঞ্চবর্ষানি 10 বর্ষানি তাড়য়িত প্রাপ্তে তু 16 বর্ষে পুত্র মিত্র বদাচরে। এর অর্থ হলো যখন ছেলের বয়স 5 বছর হয় তখন তাকে লালন পালন করতে হয় আর যখন ছেলের বয়স 10 বছর হয় তখন তাকে লেখাপড়া শেখানোর জন্য তাড়না করতে হয় আর যখন ছেলের বয়স 16 বছর হয় তখন তার সঙ্গে মিত্রের ন্যায় ব্যবহার করতে হয়। ঠিকই হয়েছে আর একখানি বলে বৃদ্ধতঞ্চ নিপতঞ্চ নৈব তুল্য কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। এর অর্থ হলো বিদ্যান আর রাজা না হয় সমান, যে করে সমান জ্ঞান সে কেবলই অজ্ঞান। কেবল আপন দেশেই রাজা পূজ্যবান, স্বদেশে বিদেশে কেবল বিদ্যানই পূজ্যবান। বাহ ঠিকই হয়েছে আর একখানি বলে। দিল কৃষ্ণপুত নাই গলতন পানে রাক্ষসী চাপিয়া গেল বৈকুণ্ঠ বিমানে। যশোদা দৈবকী দেবী পাইল যেই মতি সেই মতি পাইল আজ পুতনা পাবো। এর অর্থ কি গুরুদেব? ও এটাই বুঝতে পারছো না তাহলে বলছে শোনো সীমান্ত কৃষ্ণ তিনি হচ্ছে নীলাময় তিনি ওই পাপকে মুক্তি বলেও মনে করতে পারেন আর মুক্তিকেও পাপ বলেই মনে করতে পারেন এই হচ্ছে ইহার অর্থ। না গুরুদেব এর অর্থ হয় না। সূর্পনখা দিতে গেল রামে আত্মদান নাক কান কাটিতে আর কইল খান খান লবদা মুক্তির মাঝে আত্মদান বড় ইয়ার উচিত গুরু বলুন ধরো। সীমান্ত তুমি আমার পাঠশালায় বিদ্যা লাভ করতে সেই তুমি আমার মুখের উপর প্রশ্ন করছো আমার প্রশ্নের উত্তর হয় না। আচ্ছা সীমান্ত তুমি বলো তো তুমি এতক্ষণ গিয়েছিলে তোমার মায়ের সঙ্গে চণ্ডী পুজো করতে। হ্যাঁ গুরুদেব। আচ্ছা তোমার পিতার নাম কি? কি রে নিরুত্তর কেন? ছাত্রগণ তোমরা এক এক করে সবাই তোমার পিতার নাম বলো। হ্যাঁ বলতেছি আমার পিতার নাম হলো ঈশ্বর ক্ষুদিরামচন্দ্র গুরু। শুনলি রে সীমান্ত ছাত্রদের পিতার নাম আসল তুই হচ্ছে জানো গুরুদেব। হ্যাঁ তাহলে তুই তোর পিতার নাম বলতে পারিস না। গুরুদেব আমায় অপমান করুন আমার মায়ের অপমান করুন। আরে যা যা জানি তোর মাকে ছাগ রক্ষণের বেলা থেকে ওরে বেদুয়া ডেমন রে বেটা বেদুয়া ডেমন আরে বেদুয়া ঢামন রে বেটা বেদুয়া ঢামন ওরে বেদুয়া ডেমন রে বেটা বেদুয়া ডেমন আরে বেদুয়া ঢামন রে বেটা বেদুয়া ঢামন আরে তোর ঘরে জল খায় সে কেমন ব্রাহ্মণ তোর ঘরে জল খায়
খায় সে কেমন ব্রাহ্মণ এই তোর ঘরে জল খায় সে কেমন ব্রাহ্মণ ওই তোর ঘরে জল খায় সে কেমন ব্রাহ্মণ কিবায় বিচারে গুরু মিথ্যা কথা বলো আবার কি বায়া বিচারে গুরু মিথ্যা কথা বলো কিবায় বিচারে গুরু মিথ্যা কথা বলো আবার কি বায়া বিচারে গুরু মিথ্যা কথা বলো আরে ঢেমনের ঘরে গুরু কেন খাও জল কেমনে কেমন গুরু কেমন হয় জল আরে ঢেমনের ঘরে গুরু কেন খাও জল এ ঠেমনে ঘরে গুরু কেন খাও জল আরে পঞ্চসপ্তাহন করিল মাসে মাসে এই সকাল চটিল মাসে মাসে আরে পঞ্চসপ্তাহন করিল মাসে মাসে আমার সকাল করিল মাসে মাসে আরে আমি যদি জানো জয়ী তোমার ক্ষতি কিছু গো আমি যদি জানা যাই তোমার ক্ষতি দিছে গো এই আমি যদি জানো জয়ী তোমার ক্ষতি কিছু গো আমি যদি জানা যাই তোমার ক্ষতি দিছে গো আরে যা যা দূর হয়ে যা তোর মা কত সতী তা আমার ছাগ রক্ষণের বেলা থেকেই জানা আছে আয়ে দো রি ও দু রু রে পায়ে ধরি ও গুরুদেব পায়ে ধরি ও গুরুদে পায়ে দূর হয়ে যা, দূর হয়ে যা আমার ও গো তায়ার বলো না গো পায়ে ধরি ও গুরুদে পাছা সীমন্ত পাছা দূর হয়ে যা আমার পাশা পায়ে ধরে ও গুরুদেব ও গো তায়ার বলো না গো পায়ে ধরি ও গুরুদে আরে ও কথায়ার বলো না গো পায়ে ধরে ও আমি গুরুদেব সব অপমান সইতে পারি মায়ের অপমান সইতে নারী সারা প্রমাণ সইতে পারে মাহের অপমান সইতে না আমি সব অপমান সইতে পারি মায়ের অপমান সইতে নারী সবা প্রমাণ সইতে পারে মায়ের অপমান সইতে না আরে পায়ে ধরি ও গুরুদেব কথায় আর বলো না গো পায়ে ধরে ও গুরুদেব কথায়ার বলো না গো পাছার সীমান্ত তুই পাছার একই তুই আমার পা ছাড়বি না ওরে সীমান্ত তোর গায়ের সম্বন্ধ পাপটা তুই আমার গায়ে ছড়িয়ে দিলি পাছার বলছি সীমান্ত পাছার দূর হয়ে যা আমার পাছার থেকে ছাত্রগণ তোমরা এক কাজ করো আজকের মতো স্কুল বন্ধ দিলাম এই সীমান্তকেই মারতে মারতে ঘাট ধাক্কা দিয়ে স্কুলের বাইরে বের করে দাও ওরে, জীবনটা কি আমার কোদাঘাতের জন্য হয়েছিল সকল ছাত্রীর সামনে গুরুদেব আমায় অপমান করলেন যতদিন আমি আমার পিতার পরিচয় না পাই ততদিন আমি আমার মায়ের সঙ্গে বাক্য ব্যয় করবো না বাক্য ব্যয় করবো না। ওরে খোকা একটিবার এই অভাগিনী মাকে মা বলে ডাক সীমান্ত সীমান্ত কোথায় কোথায় বাবা সীমান্ত একটিবার এই অভাগিনী মাকে মা মা বলে ডাক বাবা আমার এই শূন্য কোলটা পূর্ণ করে দে বাবা খোকনি রে তুই একবার আমায় মা বলে ডাক খোকনি রে তুই একবার মা বলে ডাক সারা জীবন এমনি করে আমার বুকে থাক
ভেবে ভেবে দুঃখ ভুলে যাব মুখের পানে চেয়ে চেয়ে অনেক সুখ পাবো তোর কথা ভেবে ভেবে দুঃখ ভুলে যাব মুখের পানে চেয়ে চেয়ে অনেক সুখ পাবো তুই যে আমার আশা স্নেহ ভালোবাসা তুই যে আমার আশা স্নেহ ভালোবাসা তোর যত আয়ু আছে আমার পরিচয় বলে তুই একবার মা বলে যা তুই একবার মা বলে যা খুকুনি তুই একবার শুধু মামা বলে খোকা খোকা কি এই তো ঘরের জানালা কপাট বন্ধ তবে কি আমার বাবার সীমন্ত এই ঘরের ভিতরে রাগ করে বসে রয়েছে ওরে খোকা একটিবার এই অভাগিনী মাকে মা মা বলে ডাক বাবা এই অভাগিনীর শূন্য কোল তুই পূর্ণ করে দে বাবা ওরে খোকা তুই একটিবার মা বলে ডাক সীমন্ত সীমন্ত তুই একটিবার দরজা খোল বাবা একটিবার দরজা খোল তুই কি হয়েছে তুই আমায় খুলে বল রে বাবা একটিবার দরজাটা খুলে দে মা আমি এই দরজা খুলে দিলাম মা আমি দরজা খুলে দিলাম সীমন্ত মা ওরে বাবা সীমন্ত বল বাবা বল তুই ঘরের জানালা কপাট বন্ধ করে তুই কেন বসেছিলি বাবা তোকে শিক্ষক মহাশয় কিছু বলেছে বল বাবা বল আমায় যদি বলিস আমি একটা উপায় বলে দিতে পারবো রে বাবা তুই বল কি হয়েছে মা, শিক্ষক মহাশয় আমায় বলেছে কি বলেছে বাবা আমি নাকি জারদ সন্তান না রে বাবা না তুই কোনোদিন জারদ সন্তান হতে পারিস না কেন বাবা? আমার কি পিতার কোনো পরিচয় নেই আছে রে বাবা আছে তোর পিতৃ পরিচয় রয়েছে ওরে বাবা আমি তোকে এতদিন কেন বলতে পারিস না জানিস আমি যে তোর পিতার নাম ধরতে পারি না কেন তাই তোকে আমি বলতে পারি না তোর পিতা যে বাণিজ্য করতে গেছে বাণিজ্য করতে যাওয়ার আগে আমাকে একটি জাতক পত্র লিখে দিয়ে গেছে এই দেখ বাবা এই দেখ এই পড়ে দেখ এই জাতক পত্র লেখা সেই তোর পিতার লেখা জাতক পত্র এই তো সেই জাদুপত্র এতে লেখা আছে আমার পিতার নাম ধনপতি দত্ত আমার পিতা গেছে সেই সিংহল রাজ্যে মা বাবা মাগু আমি যাব সেই সিংহল রাজ্য থেকে আমি আমার পিতাকে উদ্ধার করে আনবো ওরে বাবা তুই কেমন করে জানি রে বাবা সেখানে যেতে গেলে যে প্রচুর অর্থের প্রয়োজন সেই সঙ্গে সপ্তডিঙ্গা মধুকর এইসব তুই কোথায় পাবি বাবা কেন মা আমার পিতার কি কোনো তরি ছিল না ওরে বাবা ছিল রে বাবা ছিল ওরে বাবা তোর পিতা যখন বাণিজ্য করতে গিয়েছিল ছয়টি ডিঙ্গা সে সঙ্গে করে নিয়ে গেছে রে বাবা সঙ্গে করে নিয়ে গেছে আর কোনো তরি নেই আর কোনো তরি নেই রে বাবা তুমি চিন্তা করো না বা তুমি চিন্তা করো না আমি যাব সেই সুদূর সিংহলে যেমন করে হোক আমি যাব সেই সুদূর সিংহলে আমি আবার সপ্ততরি বানাবো তুই কি বলছিস রে বাবা হ্যাঁ মা আমি সপ্ততরি বানাবো আর জ্যোতিষ ঠাকুরকে ডেকে আমি শুভ দিন ধার্য করব তারপর আমি চলে যাব সেই সুদূর সিংহলে এই বাবা তুই পারবি পারবো তোমার আশীর্বাদ আর পিতার আশীর্বাদ নিয়ে আমি যাব সেই সুদূর সিংহলে শালিবাহন রাজার কাছে বেশ তাই যদি হয় তাই হবে রে বাবা আমি তোকে আশীর্বাদ করছি তোর মনোবাসনা যেন পূর্ণ হয় বাবা তোর মনোবাসনা যেন পূর্ণ হয় মা আমায় তাহলে বিদায় দেবে না মা আমায় হাসি মুখে বিদায় দাও আমি সপ্ততরি সব বানিয়ে আমি এইবার প্রস্তুতি নিয়েছি আমায় হাসি মুখে বিদায় দাও ওরে বাবা আমি তোমাকে বিদায় দেবো রে বাবা
আমি তোকে বিদায় দিব, তবে গুরুজন বলতে তোর বড় মা রয়েছে, তোর বড় মার কাছ থেকে বিদায় নিয়ে আয়, তারপর আমি তোমাকে বাণিজ্যের শাড়ি সাজিয়ে মা তৈলক তারিণীর হাতে তুলে দেবো রে বাবা। ঠিকই বলেছো মা, ঠিকই বলেছো। আমার বড় মা রয়েছে গুরুজন, আমি বড় মায়ের কাছ থেকে বিদায় চেয়ে আনি। তাই যাও বাবা, তাই যাও। কোথায় বড় মা? বড় মা, আচ্ছা শ্রীমন্ত, আমায় ডেকেছো? হ্যাঁ বড় মা, আমি তোমায় ডেকেছি। বড় মা, তুমি আমায় কেন ডেকেছো? তোমায় কি জন্য ডেকেছি জানো? আমি মনে মনে সিদ্ধান্ত করেছি আমি যাব সেই বাণিজ্যতে। ও, তুই সেই তোর পিতার উদ্দেশ্যে যাবি? হ্যাঁ মা, আমি পিতার উদ্দেশ্যে বাণিজ্যতে যাব। আচ্ছা আচ্ছা, তাহলে আমি তোকে আশীর্বাদ করছি। হ্যাঁ মা, আশীর্বাদ করে বিদায় দিলাম রে পাটনে। ও শ্রীমন্ত, বিদায় দিলাম রে পাটনে। ও শ্রীমন্ত, বিদায় দিলাম রে পাটনে। ও শ্রীমন্ত বিদায় দিলাম রে পাটনে। আরে তোর মুখ যেন আমি নাহেরি নয়নে। তোর মুখ যেন আমি নাহেরি নয়নে। বিদায় দিলাম রে পাটনে। ও শ্রীমন্ত, বিদায় দিলাম রে পাটনে। ও তোর পিতা গেছে যেই পথে, যা শ্রীমন্ত সেই পথে। এই পথে যা শ্রীমন্ত সেই পথে। ও তোর পিতা গেছে যেই পথে, যা শ্রীমন্ত সেই পথে। ও তোর পিতা গেছে যেই পথে, যা শ্রীমন্ত সেই পথে। ওরে কাটা যাবে তোর মাথা দক্ষিণ মশানে। 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 বিদায় দিলাম রে পাটনে। ও শ্রীমন্ত বিদায় দিলাম রে পাটনে। ওরে তোর মুখ যেন আমি নাহেরি নয়নে। তোর মুখে আমি দেখি না দেখি নয়নে। বিদায় দিলাম রে পাটনে। ও শ্রীমন্ত বিদায় দিলাম রে পাটনে। আমি তোর আশীর্বাদ করছি, তোর মুখ যেন আর না দেখতে হয়। মা, না দিদি না, হে তোমার অভিশাপ নয়, এটা তোমার আশীর্বাদ দিদি। ওরে বাবা, মা, তোর বড় মা আশীর্বাদ করেছে, এটা তো অভিশাপ নয় রে বাবা। অভিশাপ নয়। না, ওরে বাবা, চল বাবা চল, আমরা মাতা পুত্রে মিলিত হয়ে জগৎ জননী মাকে ডাকি, দেখি সেই মা আমাদের রক্ষা করে কি না। হ্যাঁ মা, তোমার সেই জগৎ জননী মাকে একবার ডেকে আমায় হাসি মুখে বিদায় দাও মা। আমি যাব সেই সুদূর সিংহলে। বেশ বাবা, আয় বাবা, আমরা দেখতে দেখতে এই সেই গাছতলায় চলে এসেছি রে বাবা। চল আয়, আয় বাবা আয়, আমরা মাতা পুত্রে সেই জগৎ জননী মাকে ডাকি। ওগো মা, ওগো জগৎ জননী চণ্ডী মাগো, তুমি একটিবার দেখা দাও মা। তুমি যে জগত জননী, ওগো মা গো, তুমি যে জগত জননী মা গো, তুমি যে জগত জননী।
আমি তোমার পূজায় সন্তুষ্ট হয়েছি। মা, মা তুমি এসেছো মা, এই অবাগিনী ডাক তুমি শুনতে পেয়েছো মা গো? ওগো মা, আমার বাবা যাবজি সিংহলে কোথায় পাবে অর্থ, আর কোথায় পাবে অর্থ? তা যাই হোক, তুমি এর ভালো মন্দ দেখো মা। বললো না, তুমি সীমন্তকে হাসি মুখে বিদায় দাও, আমি সীমন্তের সহায় রয়েছি। বেশ মা বেশ, আমি আমার সীমন্তকে হাসি মুখে বিদায় দেবো মা গো। আমার একমাত্র নয়নের মণিকে আমি তোমার হাতে তুলে দিলাম মা। এর ভালো বন্ধু তুমি দেখো মা গো, তুমি দেখো। ওগো দেখো মা ভবানী, অসুর দলনী, এই দুঃখিনীর সন্তানে মা, মাগো সপিলাম তোমারে। দেখো মা ভবানী, অসুর দলনী, দুঃখিনীর সন্তানে মা, সপিলাম তোমারে। সীমন্ত আমার না জানে সাঁতার, সীমন্ত আমার না জানে সাঁতার, কুলো পাই জানো মাগো না ডুবে সাগরে। দেখিস মা ভবানী, অসুর দলনী, দুঃখিনীর সন্তানে মা, সপিলাম তোমারে। জন্ম হয়ে পিতার না পায় দর্শন, তুমি মা সদয়ে রেখো মাতৃনয়ন। জন্ম হয়ে পিতার না পায় দর্শন, তুমি মা সদয়ে রেখো মাতৃনয়ন। তোমার কি পা বলে ভাসালাম আকুলে, তোমার কি পা বলে ভাসালাম আকুলে, কুলো পাই যেন মাগ না ডুবে সাগরে। দেখিস মা ভবানী, অসুর দলনী, দুঃখিনীর সন্তানে মা, সপিলাম তোমারে। রেখো হে পবন আমারও মিনতি, বায়ু বেখাই যেন মৃদু মন্দ গতি। সীমন্ত আমার না জানে সাঁতার, সীমন্ত আমার না জানে সাঁতার, কুলো পাই যেন মাগো না ডুবে সাগরে। দেখিস মা ভবানী, অসুর নাসিনী, দেখো মা ভবানী, অসুর দলনী, দুঃখিনীর সন্তানে মা, মাগো সপিলাম তোমারে। বললো না, মা সীমন্তকে হাসি মুখে বিদায় দাও। বেশ, তাই দিচ্ছি মাগো, তাই দিচ্ছি। ওরে বাবা সীমন্ত, মা, তুই আমায় ছেড়ে চলে যাবি বাবা? মা তুমি কাঁদছো কেন মা? ওরে না রে না, তোকে আমি যেতে দেব না। কেঁদো না মা, কেঁদো না, চোখের জল ফেলো না। তুমি চোখের জল ফেললে আমার যাত্রা পড়ছে কোনো দোষ হবে না। সীমন্ত, তুমি কেঁদো না। মায়ের স্নেহ সীমন্ত, স্মৃতি হয়ে আছে আজো, সে শুধু আখি জল ফেলে কি পেল সে সংসারে।
স্নেহ যার স্মৃতি হয়ে আছে আজও সে শুধু আখি জল ফেলে সে সংসারে সে সংসারে মায়ের স্নেহ যার বলো গো কেমন করে মায়ের কথা যাব ভুলে বলো গো কেমন করে মায়ের কথা যাব ভুলে সে সংসারে সে সংসারে মায়ের স্নেহ যার স্মৃতি হয়ে আছে আজও সে শুধু আখি জল ফেলে পেল সে সংসারে পেল সে সংসারে মায়ের স্নেহ সীমান্ত তুমি কেঁদো না মা, কেঁদো না। তুমি আমায় যাওয়ার সময় বিদায় দাও আর আশীর্বাদ করো আমি যেন ঘুরে আসি। হ্যাঁ রে বাবা, আমি তোকে আশীর্বাদ করছি রে বাবা, তোর মনোবাসনা যেন পূর্ণ ও না আসে, যেন তোর পিতার দর্শন পাস বাবা, পিতার দর্শন পাস। যাবার বেলা সীমান্ত একটি কথা, কি কথা রে বাবা? শুধুই বলে যায় জনম জনম এই মায়ের নাম আমি যেন যাবার বেলায় একটি কথা শুধুই বলে যায় জনম জনম এই মায়ের নাম আমি যেন চরণ তলে আমি যেদিন থাকবো না আর যাব বহু দূরে সাথীর প্রদীপ জ্বালিয়ে দিও এই মায়ের চরণ তলে। আমার বেলায় একটি কথা শুধুই বলে যায় জনম এই মায়ের নাম আমি যেন গাই আমি যেন গাই আমি যেন গাই আমি চলে যাই আমি চলে
চলে চলে নাবিকগণ, সিংহল রাজ্য আর কত দূর বাকি? আর বেশি নয় বাবু। ওগো দ্বিতীয় ভমরার জলে সীমন্তেরই নৌকা চলে, দ্বিতীয় ভামার জলে সীমান্তের নৌকো চলে। আজ দ্বিতীয় ভমরার জলে সীমন্তেরই নৌকা চলে, দ্বিতীয় ভামার জলে সীমান্তের নৌকো চলে। আজ পূজিয়া মঙ্গল চণ্ডীর পায়ে গো, পূজিয়া মঙ্গল চন্দ্রের পায় গো, আমার পূজিয়া মঙ্গল চণ্ডীর পায়ে গো, পূজিয়া মঙ্গল চন্দ্রের পায় গো। আজ হেরায় সমুদ্রের পানি সম্মুখেতে উজ্জয়ী, এরা এ সমুদ্রের পানি সম্মুখে উজ্জয়ীন হবে। হেরায় সমুদ্রের পানি সম্মুখেতে উজ্জয়ী, এরা এ সমুদ্রের পানি সম্মুখে উজ্জয়ীন হবে। আমার কাগে নাই দিল দর্শন গো, তাকে নাই দিলা দর্শন গো, আরে কাগে নাই দিল দর্শন গো, তাকে নাই দিলা দর্শন গো। আরে কান্নার মালুম কাটে এড়াইল থানা হাটে, কান্দারা মালুম কাটে এরা ইলো থানা আরে ঘাটে। কান্নার মালুম কাটে এড়াইল থানা হাটে, কান্দারা মালুম কাটে এরা ইলো থানা ঘাটে। আমার মগরায় দিল দর্শন গো, মগরায় দিলা দর্শন গো, আমার মগরায় দিল দর্শন গো, মগরায় দিলা দর্শন গো। তারা বাহিয়া চলিল, তারা বাইয়া চলিল, বাহিয়া চলিল, বাইয়া চলিল। ওরে হেই 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 বলে বাহিয়া চলিল, তারা হেয় 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 বলে বাইয়া চলিল। ওরে হেই 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 বলে বাহিয়া চলিল, তারা হেয় 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 বলে বাইয়া চলিল। তারা বাহিয়া চলিল, বাইয়া চলিল, তারা বাহিয়া চলিল, বাইয়া চলিল। হেই হেই বলে বাহিয়া চলিল, আরে হেয় 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 বলে বাইয়া চলিল, হেয় হেয় বাইয়া চলিল। ওরে ভাতিজ, কি রে? আরে আমরা তো ডিঙ্গা নিয়ে যাবো। হ্যাঁ সীমন্ত মনে ডর রয়ে আছে। হ্যাঁ। তুই একটা গির লাগিয়ে দে না রে। আরে চাচা তুই এটা কি দেওয়াতে আছে না রে? আমি গির লাগিয়ে দেবো। হ্যাঁ। আরে ও ও মাঝি ভাই, ও মাঝি ভাই, পিয়া নদীর দেশে যাব, পিয়া নদীর দেশে যাব, পাল তুলে দে নৌকার, পাল তুলে দে নৌকার, পাল তুলে দে। তোলে দে নৌকার পাল তোলে দে, নৌকায় পাল তোলে দে, নৌকার পাল তোলে দে। হোক না আমার ভাঙা তরি, ঝড় তুফান বইছে দাঁড়ি, হোক না আমার ভাঙা তরি, ঝড় তুফান বইছে দাঁড়ি। নদীর নামটি সারান করি, নদীর নামটি সারান করি, হাল ধরে দে নৌকার পাল তোলে দে, নৌকার পাল তোলে দে। ও ও নৌকার পাল তোলে দে, নৌকার পাল তোলে দে, পাল তোলে দে, নৌকার পাল তোলে দে। আরবেতে আল্লাহ ছিল, মদিনা মক্কা হলো, সেই সে দুনিয়ার মালিক, সেই সে দুনিয়ার মালিক, হাল ধরে দে নৌকার পাল তোলে দে, নৌকার পাল তোলে দে। ও ও নৌকার পাল তোলে দে, নৌকার পাল তোলে দে, পাল তোলে দে।
চলো চলো নাবিকগণ, সিংহল রাজ্য আর কত দূর বাকি? আর বেশি নয় বাবু, আর একটা জোয়া দিলে আমরা উঠে যাব। নাবিকগণ, ওই মা পদ্মা, পদ্মা, মা পদ্মা, সীমন্তের নৌকা এখন মগরা নদীতে পৌঁছে। আচ্ছা। তাই সীমন্তকে একবার পরীক্ষা করি। কি পরীক্ষা করবেন মা? আমি মারুতিকে ডেকে ঝড় বৃষ্টির সৃষ্টি করবো। মা সেই যে দেখি বিপদে পড়ে সীমন্ত আমায় স্মরণ করে কি। বেশ, আপনার ইচ্ছাই পূরণ হোক মা, আপনার ইচ্ছাই পূরণ হোক। ওরে পূর্ব থেকে এলো বন্যা হইয়ে ধাবা, আরে পূর্ব থেকে এলো বন্যা হয়ে যাবো। ওরে পূর্ব থেকে এলো বন্যা হইয়ে ধাবা, আরে পূর্ব থেকে এলো বন্যা হয়ে যাবো। আরে শব্দতাল হয়ে গেল মগর আর জল, আরে শব্দ তালে হয়ে গেল মগর আর জল। আরে শব্দতাল হয়ে গেল মগর আর জল, আরে শব্দ তালে হয়ে গেল মগর আর জল। আরে ঝঞ্ঝনে কামান পড়ে কামান কি পা, আরে ঝঞ্ঝনে কামালে পরে কামালে কুমার। আরে ঝঞ্ঝনে কামান পড়ে কামান কি পা, আরে ঝঞ্ঝনে কামালে পরে কামালে কুমার। আরে ভাঙিয়া নৌকার ঘর করে খান খান, আরে ভাঙিয়া নৌকার ঘরে করে খান খান। ডুবে যায় 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 ডুবে যায়। আরে মগরা নদীতে তরি ডুবে যায় ডুবে যায়, আরে মগরা নদীতে তোরে ডুবে যায় ডুবে যায়। মগরা নদীতে তরি ডুবে যায় ডুবে যায়, আরে মগরা নদীতে তোরে ডুবে যায় ডুবে যায়। আরে তন্ডির ছলনায় তরি ডুবে যায় ডুবে যায়। ওরে 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 ওরে। নাবিকগণ তোমরা নৌকো নগর করো। নাবিকগণ, আমার নৌকো ডুবে যাচ্ছে, তোমরা নগর। হয় তাই বাবু, আমার নৌকা নগর করছে। আমি আমার বিপদদারিণী মাকে একবারে ডেকে নি। তাই ডেকে নিন বাবু, তাই ডেকে নিন। কোথায় মা গো দুর্গে জগত জননী? কোথায় মা গো দুর্গে দেখা দাও জগত জননী। একবার সে দাও গো দেখা, বিপদ তারে একবারে সে দাও দেখা, বিপদ তারিণী। আরে যখন করি নু যাত্রা আসিতে সিংহলে, আরে যখন করে যাত্রা আসিতে সিংহ। সমপ্রিয় দিলেন মাতা তব হাতে তুলে। আরে সমাপিয়া দিলেন মাতা তব হাতে তুলে। আমার বিপদ যাবে বলে, বিপদ যাবে বলে। আমার বিপদ যাবে বলে, আমার বিপদ যাবে বলে। এই সকল দোষ ক্ষমা কর মা, বিপদ যাবে বলে। ওই সকল দোষ ক্ষমা কর মা, বিপদ যাবে বলে। আরে মরি মরি প্রাণে মরি, বিপদ যাবে বলে। বলে 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 বিপদ যাবে বলে। দেখা দাও বাবু, একবারে দেখা দাও। যদি না দেখা দাও, এই নদীর বুকে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন করব। সাক্ষী থাকো নক্ষত্রগণ, সাক্ষী হও আকাশ বাতাস, সাক্ষী হও গ্রহ মণ্ডলীগণ। হায় রে, একই প্রকৃতির দুর্গতি, প্রাণ যায় মা, প্রাণ যায়। একবার দেখা দাও মা, একবার দেখা দাও। ওরে আমার নয়ন তারা হৃদয় রতন, আইরে তোরে কোলে করি জুড়াই রে জীবন। ওরে আমার নয়ন তারা হৃদয় রতন, আয়েরে তোরে কোলে করি জুড়াই রে জীবন। ওরে আমার নয়ন তারা হৃদয় রতন, আইরে তোরে কোলে করি জুড়াই রে জীবন। ওরে আমার নয়ন তারা হৃদয় রতন, আয়েরে তোরে কোলে করি জুড়াই রে জীবন। চাঁদ মুখে মধুর সুরে ডাক মামা বলে, তা না হলে প্রাণ হারাবি অকুল সলিলে। চাঁদ মুখে মধুর সুরে ডাক রে মা বলে, তা না হলে প্রাণ হারাবি অকুল
দাদু মামা বলে, তা না হলে প্রাণ হারাবি অমূল সলিলে। আরে চাঁদ মুখে ময়ূর সুরে জাগরে মহা বলে, তারা হল তারাই হারাম অকল শরীরে। ওরে আমার নয়ন তারা হৃদয় রতন, আইরে তোরে কোলে করি জুড়াই রে জীবন। ওরে আমার নয়ন তারা হৃদয় রতন, আইরে তোরে কোলে করি জুড়াই রে জীবন। বাছা সীমন্ত, ওই দেখো মগরা নদীতে 1 হাঁটু জল হয়ে গেছে, এইবার নির্বিঘ্নে চলে যাও বাছা। মা, এই অধীনের প্রণাম গ্রহণ করুন মা, এই অধীনের প্রণাম গ্রহণ করুন। চলো চলো নাবিকগণ, সিংহল রাজ্য আর কত দূর বাকি? নাবিকগণ বাবু আর বেশি নয়, আর একটা জোয়া দিলে আমরা পৌঁছে যাব। তোমরা কিছু দেখেছো না নাবিকগণ? বাবু আমরা কিছুই দেখি না বাবু। ওই দেখছো নাবিকগণ কেমন সুন্দর শোভা করছে কমলে কামিনী, কমলে নাহি সয় কমলের টানে। রাজমন্দির দেখো কমলের বনে, আছিল কমল বন ঢাকিল আপনে। ও ভাতিজা, হ্যাঁ। এইবার অঙ্গট করে দে। হ্যাঁ? নৌকো থামিয়ে দে, ঘের ঘের হ্যাঁ, হ্যাঁ, ঘের। ঘেরা, ঘেরা। বাবু হ্যাঁ আমরা এই সিংহলাজে এসে গেছি। ও সিংহল রাজ্যে এসে হ্যাঁ গেছি। বাবু আপনি কুলে উঠুন, আমরা এই নৌকো নগর করে দিচ্ছি। ঠিক আছে, আমি কুলেই উঠলাম। অন্ধকারগণ তোমরা সবাই দামাত ধরে করো, আমি সদাগর সিংহলে এসেছি কেউ জানে না, তোমরা সবাই দামাত ধরে করো। বহুদিন অতীত হলো রত্নমালার ঘাটে ছিল না দামার ধ্বনি, আজ কেন পাচ্ছি রত্নমালার ঘাটে দামার ধ্বনি? কোথায় মন্ত্রী? মন্ত্রী বলুন মহারাজ। যাও, তুমি এই মুহূর্তে চলে যাও রত্নমালার ঘাটে। যে ব্যক্তি রত্নমালার ঘাটে দামার ধ্বনি করছে সেই ব্যক্তিকে নিয়ে এসো সসম্মানে। তাই হবে। অন্ধকারগণ তোমরা সবাই দামাত ধরে করো, আমি সদাগর সিংহলে এসেছি কেউ জানে না, তোমরা সবাই দামাত ধরে করো। এই কে বালক তবে? তুমি আমায় চিনতে পারবে না। এই রজনমালা দামাদানি করছে কিসের কারণে? আমি একজন সদাগর, সেই জন্য নিজের মতেই দামাত ধ্বনি করেছিলাম। বেশ ঠিক আছে, তাহলে আমার সঙ্গে চলে এসো মহারাজের কাছে। তাই আমি চলুন, তাই চলুন মহারাজের কাছে। কে করেছো? তুমি করেছিলে রত্নমালার ঘাটে দামার হ্যাঁ ধ্বনি? মহারাজ, আমি করেছিলাম রত্নমালার ঘাটে দামাত ধ্বনি। কারণ কারণ আমি সদাগর সিংহলে এসেছি বলে কেউ জানে না, সেই জন্য আমি আমার নিজের মতেই দামাত ধ্বনি করেছিলাম। কারণ এই সিংহল রাজার বিনা অনুমতি ছাড়া এই রত্নমালার ঘাটে কেউ করিতে পারে না দামার ধ্বনি, আর তুমি করেছো রত্নমালার ঘাটে দামার ধ্বনি। আচ্ছা বলতে পারো তুমি কোথা থেকে এসেছো? আমি গৌড় রাজ্য থেকে এসেছি। গৌড় রাজ্য থেকে এসেছো। তোমার নাম কি? আমার নাম শিবতী দত্ত। শিবতী দত্ত। বলো, তুমি জল পথে এসেছো না স্থল পথে এসেছো? আমি জল পথে এসেছি জল মহারাজ। পথে এসেছো। বলতে পারো জল পথে আসিবার কালে কিছু দেখেছো? দেখেছি মহারাজ। কি দেখেছো? এক ভুবন ভরানো কমলে কামিনী, কমলিনী নাহি সয় কমলের টানে। রাজপত্নীর দেখো কমলের বনে, আছিল কমল বন ঢাকিল আপনি। কমলে কামিনী, কমলে কামিনী, কমলে কামিনী। কত শত সদাগর আসিয়াছে সিংহল মাঝে, সবাই দেখিয়াছে কালী দয়ের জলে ভুবন ভরান কমলে কামিনী, কিন্তু এই সিংহল রাজকে কেউ দেখাতে পারে না ওই কমলে কামিনী। আচ্ছা বলতে পারো যুবক, ওই কালী দয়ের জলে দেখাতে পারবে মানে ভুবন ভরানো কমলে কামিনী? হ্যাঁ মহারাজ, আমি দেখাতে পারবো সেই ভুবন ভরানো কমলে কামিনী। তুমি যদি দেখাতে পারো কালী দয়ের জলে কমলে কামিনী, অর্ধেক রাজ্য সহ সুশীলা কন্যারে করিব প্রদান। আর যদি না দেখাতে পারো যুবক, সাধু বলে মিথ্যা হয় আমার বচন, দক্ষিণ মশানে মোর বধিবে জীবন, আর লুটিয়া লইবে মোর বৈত্রের ধন। বেশ, তাই হবে। চলো চলো যুবক, এই মুহূর্তে যাব সেই কালী দহের জলে। তাই চলুন মহারাজ। কোথায় কোথায় যুবক? এই তো
সেই কালী দহের জল দেখাও দেখাও তোমার সেই ভুবন ভরানো কমলা কামিনী। মহারাজ মহারাজ কয়েকদিন অপেক্ষা করুন মহারাজ, আমি দেখাবো সেই ভুবন ভরানো কমলে কামিনী। ওরে মিথ্যাবাদী, তুমি আমায় মিথ্যা কথা বলেছিলে। এই সিংহল রাজ কোনদিন কাউকে ক্ষমা করে না, আর আজও করবে না। মহারাজ আমি মিথ্যাবাদী নই, আমি সত্য। আমি দেখেছি ওই কমলে কামিনী, ভুবন ভরানো কমলে কামিনী। আমি যদি দেখেছিলে কালী দহের জলে কমলা কামিনী, কোথায়? দেখাও দেখাও তোমার সেই কমলা কামিনী। কি হলো তা জানি না মহারাজ, আমি কেন দেখাতে পাচ্ছি না কমলে কামিনী? ওই মিথ্যাবাদী, তোমার কথা মতো দক্ষিণ মশলাবে তোমার ছিল হচ্ছে। বলুন মহারাজ। নিয়ে যাও এই যুবককে দক্ষিণ মশালে ঘাতকের হাতে তোলা দেবে, আর ঘাতককে ভালো দেবে। আর কাকা মুন্ড তাজা রক্ত যেন নিয়ে আসে আমার কাছে। মহারাজ তোমার পায়ে ধরি মহারাজ, আমাকে আদেশ করবেন না। আমি এখন কি করব? কিন্তু মা মঙ্গল চণ্ডী, তুমি একই খেলা দেখালে। মা মঙ্গল চণ্ডী, তুমি একজন বালকের উপরে এত বড় তুমি অবিচার করলে। মা চল এখন দক্ষিণ মশালে। তুই আমায় ছেড়ে দে রে, এই দক্ষিণ মশাল থেকে তুই আমায় ছেড়ে দে। না না, তোকে আমি ছাড়বো না। তুই আমায় বধ করবি? হ্যাঁ, তোকে বধ করবো। হরি, তুই যখন আমায় বধ করবি, তাহলে আমি আমার পিতা মাতার তর্পণের কাজটা একবার সেরে নিই। তাড়াতাড়ি সেরে নে। তর্পণের জললে পিতা ধন তার প্রাণের জললে পিতা ধন পতি। তর্পণের জললে পিতা ধন পতি। তার প্রাণের জললে পিতা ধন পতি। আরে মশানে রহিল প্রাণ বিড়ম্ব প্রকৃতি। আরে মশানে রহিল প্রাণ ফেরন না পাখিতে। তর্পণের জললে ফুল না জননী। তার প্রাণের জললে ফুল না জননী। তর্পণের জললে ফুল না জননী। তার প্রাণের জললে ফুল না জননী। তব হাতে সমাপিলা আমার জননী। আরে তব হাতে সমাপিল আমার জননী। এই তর্পণের জললে লোহনা বিমাতা। তর্পণের জললে লহনা বিমাতা। এই তর্পণের জললে লোহনা বিমাতা। তর্পণের জললে লহনা বিমাতা। তব আশীর্বাদে মোর কাটা যায় মাথা। তব আশীর্বাদ মরু কাটা যায় মাথা। দেখা হলো না দেখা হলো না দেখা হলো না দেখা হলো না আরে পিতা ধনপতির সঙ্গে দেখা হলো না।
সঙ্গে দেখা হলো না হলো না আরে ভুললো না জননীর পদে প্রণাম হলো না হলো না বললো না জাহানের পদে প্রণাম হলো না হলো না আরে লহনাবি মাতার পদে প্রণাম হলো না হলো না আল্লাহ নবী মাতার পদে প্রণাম হলো না হলো না আমি মরি মরি প্রাণে মরি হলো না হলো না আমি মরে মরে প্রাণে মরে হলো না হলো না ওরে ঘাতক তুই আমায় ছেড়ে দে তুই আমায় ছেড়ে ধরে বিনয় করে বলছি তুই আমায় মারিস না ওরে ঘাতক তুই আমায় মারিস না ছেড়ে দে আরে ঠিক আছে বলছো কই মা পদ্মা পদ্মা আমার এসো আবার- পদ্মা প্রিয় সখী খড়িবাজি দেখো দেখি মনস্থির নয় কি কারণ বেশ তুমি ক্ষণকাল অপেক্ষা করো মা আমি খড়িপাতি তোমার সব বৃত্তান্ত বলে দিচ্ছি মা গো আমার সর্বনাশ হয়েছে মা সর্বনাশ কি হয়েছে সর্বনাশ হয়েছে মা গো আমাদের ভক্ত সীমন্তকে ঘাতক ধরে নিয়ে গেছে দক্ষিণ মশানে কি বললে আমাদের ভক্ত সীমন্তকে নিয়ে গেছে সেই দক্ষিণ মশানে হ্যাঁ, মা। চল পদ্মা চল তুই আমাকে সাজিয়ে দিবি সেই রণচণ্ডীর তবে সাজে। সমাজ এসো তোমায় আমি সাজিয়ে দেবো রণচণ্ডীর সাজ মা গো এই তো তোমার হয়েছে রণচণ্ডীর সাজ এবার তুমি অট্ট হাসি দিতে দেই চলে যাও সেই দক্ষিণ মশানে কোথায় কোথায় শালিবাহন হয় লয় প্রলয় সংসার আর বুঝে বিস্তার নেই কোথায় নাকিনি চুকির নিধন তোরা রক্ত পান করবি আর আরে মেয়ে তো এমন বেশে যাচ্ছে মাত শ্যামরে আরে মেয়ে তো এমন বেশে যাচ্ছে মাত শ্যামরে তোর মোড়ার মাথা গলায় যাচ্ছে মনের আগুন কামারে তোর মোড়ার মাথা গলায় যাচ্ছে মনের আগুন কামারে আরে মেয়ে তুই এমন বেশে যাচ্ছে মাত শ্যামরে মুখে একটা একটা হাসে কোনে মাদের এলাকেছে মুখে একটা একটা হাসে কোনে মাদের এলাকেছে হাতে রয়ে টিকি নয়াছে বোঝেবে আজ কোনে আসরে হাতে রয়ে টিকি নয়াছে বোঝেবে আজ কোনে আসরে কার আরে মেয়ে তো এমন বেশে যাচ্ছে মাত শ্যামরে তোর মনের মাথা গলায় যাচ্ছে মনের আঙুল কামরে তার মেয়ে তো এমন বেশে যাচ্ছে মাত শ্যামরে রাস্তা ছাড়ো নারদ আমি যাব আমার ভক্ত সীমন্তকে উদ্ধার করতে সেই দক্ষিণ মশানে মাগো ওই দক্ষিণ মশানে যাবেন ওখানে কি ওই মশা মারতে কামানের দরকার হয় মা তুমি কি বলতে চাও নারদ মাগো
ওখানেতে তোমার ও বেশে যা হবে না। তাহলে আমি কোন বেশে যাব? তোমাকে তো যেতে হবে বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে। বৃদ্ধ ব্রাহ্মণীর বেশে? তাহলে তুমি আমাকে সাজিয়ে দাও সেই বৃদ্ধ ব্রাহ্মণীর তবে এই বেশে। সময় এসো, আমি তোমায় সাজিয়ে দেব বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ। আমি সাজায়ে দেব, তোমায় সাজায়ে দেব গো বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ সাজায়ে দেব। আমি সাজায়ে দেব, মাকে সাজায়ে দেব গো বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ সাজায়ে দেব। আমি সাজায়ে দেব, তোমায় সাজায়ে দেব বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ সাজায়ে দেব। আমি সাজায়ে দেব, মাকে সাজায়ে দেব গো বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ সাজায়ে দেব। হাতে লাঠিটি দেব, কাঁধে ঝোলাটি দেব গো বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ সাজায়ে দেব। হাতে লাঠিটি দেব, কাঁধে ঝোলাটি দেব গো বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ সাজায়ে দেব। সাজায়ে দেব গো বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ সাজায়ে দেব। তাই তো আমার সীমন্ত তো কোথায় যেন চলে গেছে, আমি তো খুঁজেই পাচ্ছি না। তোমরা দেখেছো আমার সীমন্তকে? আরে না না, তোমার সীমন্ত আমরা দেখবো কেন? তোমরা দেখো নাই? না, না। আমার ছেলেটি হয়েছে হারা, আমার ছেলেটি হয়েছে হারা, আমার ছেলেটি হয়েছে হারা। আমার ছেলেটি হয়েছে হারা। আমি খুঁজি তার পাড়ায় পাড়ায় ছেলেটি হয়েছে হারা। আমি খুঁজি তারে পাহাড়ায় পাড়ায় ছেলেটি হয়েছে হারা। আমি খুঁজি তার পাড়ায় পাড়ায় ছেলেটি হয়েছে হারা। আমি খুঁজি তারে পাহাড়ায় পাড়ায় ছেলেটি হয়েছে হারা। এই দেখো, হ্যাঁ, তার নাম কি জানো তো? কি গো? তার নাম হচ্ছে সীমন্ত। সীমন্ত? হ্যাঁ। আরে না না, ওই সীমন্ত আমাদের মধ্যে সে কোন নাই ও ও। তোমাদের এখানে নেই? না 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 না। তাহলে আমি একটা ডাকতে দিই। হ্যাঁ, ওই ওই পাড়া যাও, ওই পাড়া যাও। বাচ্চা সীমন্ত, ওই চুপ করে বস। ওই তো আমার সীমন্ত, আমায় মা বলে সারা দিচ্ছে। আরে না এই না, দেখ, এই ঘরের মধ্যেই রয়েছে আমার সীমন্ত। আরে না না, এই তোমাদের সীমন্ত নয়, হ্যাঁ? এ সীমন্ত নয়, এ মহারাজ। এই তো আমার সীমন্ত। আরে না। এই দেখ, ওরে ঘাতক, তুই ওকে ছেড়ে দে বাবা, ছেড়ে দে। না না, ওকে ছেড়ে দেবো নি। এই দেখ, তুই ছেড়ে দে বাবা। না না, ওকে ছাড়বো না। ছাড়বি না? না না, তাহলে তুই ওকে সত্যই বধ করবি? ওকে বধ করবো। ওরে সাধু হইল বজ্রকায়, নানা অস্ত্র ভাঙে গা। আরে সাধু হইল বজ্রকার, নানা অস্ত্র ভাঙে গা। ওরে সাধু হইল বজ্রকায়, নানা অস্ত্র ভাঙে গা। আরে সাধু হইল বজ্রকার, নানা অস্ত্র ভাঙে গা। ওরে ঘাতক তখন করে হায় হায় রে। আরে ঘাতক তখন করে হায় হায় রে। ওরে ঘাতক তখন করে হায় হায় রে। ঘাতক তখন করে হায় হায় রে। ওরে আমার ভাগ্যে এই কি ছিল, আমার ভাগ্যে এই কে ছিল, আমার ভাগ্যে এই কি ছিল। আমার ভাগ্যে এই কে ছিল। সকল অস্ত্র টুটে গেল, আমার ভাগ্যে এই কি ছিল। সকল অস্ত্র টুটে গেল, আমার ভাগ্যে এই কে ছিল। ওরে হায় রে দিয়ে কি হলো, সকল অস্ত্র টুটে গেল। হায় রে বিধিয়ে কি সকল অস্ত্র টুটে গেল। ওই লড়কা ঠিক আছে বস। ওরে ঘাতক, হ্যাঁ, তুই ছেড়ে দে বাবা। না না, ওকে ছাড়বো না। ছাড়বি না? তুই না না, সত্যি ওকে বধ- ছাড়বো। তুই বধ করবো। তাহলে তুই একবার বধ কর দেখি। জয় মাতা রে। সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। কোথায় কি সর্বনাশ হয়েছে? কি সর্বনাশ হয়েছে মন্ত্রী? এক বুড়ি এসে আমাদের ঘাতককে বধ করেছে। কি বললে? কি বললে? এই কোথাকার কে এমন বুড়ি যে আমাদের ঘাতককে বধ করতে পারে? আমি যাব সেখানে, দেখবো সে কেমন শক্তিমান বুড়ি। এ কি? কে মা তুমি? ভীমা ভয়ঙ্করে? কে তুমি? কালীবাহন, তুমি আমায় চিনতে পারবে না। আমি মা মঙ্গল চণ্ডী। তুমি মা মঙ্গল চণ্ডী। তুমি কেন করেছো আমার ঘাতক
ঘাতককে বধ করেছো। কালীবাহন, আমার ভক্ত সীমন্তকে তোমার ঘাতক যে বধ করতে চেয়েছিল, হ্যাঁ আমি আদেশ করেছিলাম। তাই তো আমি তোমার ঘাতককে বধ করেছি। কেন কেন তুমি বধ করেছো? ওই সীমন্ত কথা দিয়েছিল কালী দহের জলে দেখাবে আমার ভুবন ভরণ কমল কামিনী। আর ও যদি দেখাতে পারত ভুবন ভরণ কমল কামিনী, অর্ধেক রাজ্য সহ সুশীলা কন্যারে করিতাম প্রদান। আর যদি না দেখাতে পারে, ও কথা দিয়েছিল দক্ষিণ মশালা হবে ওর ছিল। তাই তো ও দেখাতে পারে না, তাই ওর কথা মতো আমি দক্ষিণ মশানে চিরচ্ছেদের ব্যবস্থা করেছিল। সবাই দেখতে পাবে কমলে কামিনী, কিন্তু তুমি তো দেখতে পাবে না। আমি দেখতে পাবো না কেন মা, কেন আমি দেখতে পাবো না? কত শতকাল অপেক্ষা করেছি, দেখিব আমি কালী দহের জলে ভুবন ভরণ কমল কামিনী। আর ওই কমল কামিনী দেখে আমার জীবন ধন্য করব। কেন কেন দেখিতে পাবো না আমি ওই কমলে কামিনী? কারণ তুমি যে সমগ্র নারী জাতিকে ভোগ্য সামগ্রী মনে করো। তুমি যদি আজ থেকে সমগ্র নারী জাতিকে মাতৃক্রেনে দেখো, তাহলেই দেখতে পাবি কমলে কামিনী। মা তুমি মরে কৃপা করো, মা তুমি মরে কৃপা করো। আমি যেন সমস্ত নারী জাতিকে মাতৃজ্ঞানে দেখতে পারি, আর তোমার কথা মতো আমি যেন দেখিতে পারি ওই কালী দহের জলে কমলে কামিনী। কালীবাহন, তুমি যখন আমায় কথা দিয়েছ সমগ্র নারী জাতিকে মাতৃজ্ঞানে দেখবে, তাই তুমি দেখতে পাবে কমলে কামিনী। বাছা সীমন্ত, যাও বাছা মহারাজকে কমলে কামিনী দেখিয়ে দিয়েছো। আমি মহারাজকে কমলে কামিনী দেখিয়ে আসবো। ওই দেখুন মহারাজ, কেমন সুন্দর শোভা করছে কমলী কামিনী। কমলিনী নাহি সয় কমলের টানে, রাজপদ্মিনী দেখো কমলীর বনে, আছিল কমল বন ঢাকিল আপনে। ধন্য ধন্য শিবতী দত্ত, তবু হাতে দেখিলাম আমি কালী দহের জলে কমলে কামিনী। আর এই কমলে কামিনী দেখে আজই আমি ধন্য হলাম। এসো এসো সীমান্ত, আমার কথা মতো আমার সুশীলা কন্যা, অথচ আমার অর্ধেক রাজ্য সহ সুশীলা কন্যার আমি তোমার হাতে তুলে দিলাম মহারাজ। হ্যাঁ হ্যাঁ সীমান্ত, আর আমার রাজ্যের চাবিকাঠি আজ থেকে আমি তোমার হাতে তুলে দিলাম মহারাজ। এবার আমি বিশ্রাম পক্ষে যাই সীমান্ত। আজ থেকে আমি ধন্য হলাম, এবার আমি যাই বিশ্রাম পক্ষে। আজ প্রায় 12 বছর হয়ে গেল এই সিংহল কারাকার যন্ত্রণা আমি ভোগ করছি। ওগো শঙ্কর, আর এই কত যন্ত্রণা দেবে মরে। আমি যে একখানা পড়া রুটি আর একলা জল খেয়ে আমাকে জীবন কাটাতে হচ্ছে। এই মশার কামড়ে আমার সর্বাঙ্গ ফুলে গিয়েছে। আমি যে যন্ত্রণার সহ্য করতে পারছি না। বলতে পারে ওগো শঙ্কর, আরে কত যন্ত্রণা দেবে বলে। কে কে আপনি? কি তোমার কবাট আমি খুলে দিলাম।
আমি কার কণ্ঠস্বর পাচ্ছি? কে কে বাবা তুমি? তুমি আমায় চিনতে পারবে না। এই নাও, এই নাও আমার যাজক পত্র। কই দেখি দেখি যাজক পত্রটি দেখি। এ কি? এই যাজক পত্র তো আমারই হাতের লেখা। হ্যাঁ, আমি যখন সিংহলে আসি এই যাজক পত্র আমি তো আমার খুলনার হাতে লিখে দিয়েছিলাম। ওগো খুলনা, তুমি 6 মাসের গর্ভবতী। তোমার গর্ভে যদি কোনো সন্তান হয়ে থাকে তার নাম রাখিবে সীমন্ত, আর যদি কন্যা জন্ম করে থাকে তার নাম রাখিবে সুশীলা কলা। আর আমার আসতে যদি বিলম্ব হয় আমার উদ্দেশ্যে পাঠাবে তাদের। না না না, এর কাছে তবু আমাকে জানতে হবে সত্যিকারে কে। আচ্ছা বলতে পারো বাবা, তোমার নাম কি? আমার নাম শিপতি দত্ত। শিবপতি দত্ত। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গৌড় রাজ্যে। গৌড় রাজ্য। আচ্ছা বলতে পারো তোমার মাতার নাম? খুলনা। তোমার বিমাতার নাম? লোহনা। ওরে খোকা, তুই এখান থেকে পালিয়ে যা বাবা, পালিয়ে যা, নয়তো আমারই মতো তোকে তোকে কারাগার বন্দি হতে হবে রে বাবা। পিতা, আমি বন্দী হওয়ার জন্য আসিনি পিতা। আমি মা মঙ্গল চণ্ডীর কৃপায় তোমার কাছে এসেছি। কি বললি? তোমায় ফিরিয়ে নিয়ে যাব আমারই রাজ্যে। কি বললি বাবা, কি বললি? তুই মা মঙ্গল চণ্ডীর কি পেয়ে এসেছিস? ওরে বাবা, আমি আর কারাগার যে যন্ত্রণা সহ্য করতে পারছি না। এখান থেকে আমায় নিয়ে চল বাবা, এখান থেকে এবার আমায় নিয়ে চল। তাই চলো পিতা, তাই চলো, তোমায় নিয়ে চলো, নিয়ে যাব সেই গৌড় রাজ্যে। ওরে বাবা, চল চল, এবার আমরা যাই সেই মহারাজের কাছে। মহারাজকে বলবো, ওগো মহারাজ, এবার দিন আমাদের মায়ের পুজোর শ্বেত শঙ্খ চন্দন চামর, ওই শ্বেত শঙ্খ চন্দন চামর নিয়ে ফিরে যাব আমার সেই গৌড় রাজ্যে। কোথায় মহারাজ? মহারাজ ধনপতি সদাগর। মহারাজ, এবার দিন আমার হাতে ওই মায়ের পুজোর শ্বেত শঙ্খ চন্দন চামর। ধন্য ধন্য ধনপতি সদাগর, তুমি ধন্য। তুমি হতে দেখলাম আমি আজ ভুবন ভরানো কমলে কামিনী। তোমার হাতে আমার মায়ের শ্বেত চন্দন শঙ্খ চন্দন দিয়ে তোমার হাতে সঁপে দিলাম। তুমি চলে যাও ফিরে সেই গৌড় রাজ্যে। তাই আমি যখন পেয়েছি মায়ের পুজোর শ্বেত শঙ্খ চন্দন চামর, এই শ্বেত শঙ্খ চন্দন চামর নিয়ে আমি ফিরে যাচ্ছি আমার গৌড় রাজ্যে। কোথায় মহারাজ? মহারাজ, একে কার কণ্ঠস্বর শুনতে পাচ্ছে? মহারাজ, বহুদিন হয়ে গেল এই কণ্ঠস্বর শুনতে পাই না, কিন্তু আমার এই রাজ্যের মনে হচ্ছে ধনপতি সদাগর। মহারাজ ফিরে এসেছি, মহারাজ ফিরে এসেছি। তোমার কথা মতো আমি এনেছি সেই সিংহলরাজ থেকে মায়ের পুজোর শ্বেত শঙ্খ চন্দন চামর। ধন্য ধন্য ধনপতি সদাগর, তুমি আজ ধন্য। তুমি হতে সিংহল থেকে শালিবাহন রাজার কাছ থেকে শঙ্খ চন্দন চামর এই বিক্রম কেশরের হাতে তুলে দেবে। আজ থেকে মায়ের পুজো হবে, প্রত্যেকটি দিন মায়ের নিত্য পুজো হবে, প্রত্যেক বৎসর মায়ের পুজো হবে। তাই আমরা সবাই মিলে একসঙ্গে মিলিত হয়ে আজ মায়ের পুজো করব। এসো এসো মহারাজ, আমরা সবাই আজকে মিলিত হয়ে এই মায়ের পুজো করব শ্বেত শঙ্খ চন্দন চামর দিয়ে। ওম সর্বমঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্বমকে গৌরী
মঙ্গলে শিবে সর্বাধিকে শরণ তো মুখে গৌরীমা নারায়ণী ওম সর্বমঙ্গলে শিবে সর্বাধিকে শরণ তো মুখে গৌরীমা নারায়ণী দেখে জানা গো বিক্রম কেশর পূজা করে চণ্ডীর চরণ তোরা দেখে জান গো তোরা সাগব জান গো এককে সে পুজো করে চণ্ডীর চরণ তোরা দেখে জানা গো তোরা রাঘব জানা গো বিক্রম কেশর পূজা করে চণ্ডীর চরণ তোরা দেখে জান গো তোরা সাগব জান গো এককে সে পুজো করে চণ্ডীর চরণ রাশি রাশি নই বৃন্দ নানা উপচারে পূজাতে বসিল রাজা হরি শঙ্করে তোরা দেখে জান গো তোরা সাগব জান গো এককে সে পুজো করে চণ্ডীর চরণ আমার ঘট বসা ইয়ে দিল চাঁদ মালা গলে আমার শাখায় পরে অখণ্ড নারী গেল তোরা দেখে জান গো তোরা সাগব জান গো এককে সে পুজো করে চণ্ডীর চরণ আবার ঘট শুদ্ধ অঙ্গ নাশ তরিত করিয়া মূল মন্ত্রে দ্বিজবর করাইল ক্রিয়া তোরা দেখে জান গো তোরা সাগব জান গো এককে সে পুজো করে চণ্ডীর চরণ ওরা দেখে জানা গো তোরা ভগব জানা গো দেখতে সবুজা করে মায়ের চরণ তোরা দেখে জান গো তোরা সাগব জান গো এককে সে পুজো করে চণ্ডীর চরণ দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমোতস্मै 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 নমো নমঃ या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमोतस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमोतस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमोतस्मै 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 नमो এইখানে রইল মোদের গীতের লহরিয়া বললে তব দনে সবে বলল হরি হরি বাজে মঙ্গল বাজনারে 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 আজি না হইও বাম দেবী না হইও বাম বাজে মঙ্গল বাজনারে আমরা পদতলে লিখে দেবো এ দাসের নাম বাজে মঙ্গল বাজনারে আমার আসরে যত নর নারী বইছে বাজে মঙ্গল বাজনারে সবাই গরিব থেকে বা মরেনি হরিছে বাজে মঙ্গল বাজনারে আমি কারো নামে জানি কারো নাম নাহি জানি বাজে মঙ্গল বাজনারে আমি সবার গরিব নির্বাচনী জননী বাজে মঙ্গল বাজনারে আরে এইখানে রহিল মোদের গীতের পরিপাটি বাজে মঙ্গল বাজনারে আরে যদি থাকো ঠাকি ভাই থাকে নাও কাঠি বাজে মঙ্গল বাজনারে আবার এইখানে রহিল মোদের গীতের লহরি বাজে মঙ্গল বাজনারে আরে পরিণত মদন সবে বলুন হরি হরি বাজে